আজকে খুবই মজাদার একটা আইসক্রিম আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন, খুবই সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনাদেরকে আজকে আইসক্রিম রেসিপি দিব। এই প্রচণ্ড গরমে এরকম একটা আইসক্রিম থাকলে বাচ্চা থেকে বড় সবার কিন্তু মন প্রাণ কলিজা দুটোই ঠান্ডা হয়ে যাবে। তাহলে চলুন রেসিপিটা কীভাবে বানাবেন এক নজর দেখে নিই। প্রথমেই কড়াইতে একটা মাঝারি সাইজের ডিম নিয়ে নিচ্ছি, আর ডিমটা কিন্তু নর্মাল টেম্পারেচারে ছিল। ফেটিয়ে নেওয়ার পর কিন্তু একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফেটানোর পর এখানে 100 গ্রাম চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি মেজারমেন্ট কাপ দিয়ে মাপেন তাহলে এখানে একেবারেই উঁচু উঁচু করে আধা কাপের মতো আছে। এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি 25 গ্রামের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। আচ্ছা, দেওয়া হয়ে গেলে ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এরকম করে স্মুথ করে। এখন এখানে আমরা দুধ অ্যাড করব 500 গ্রাম পরিমাণ, অর্থাৎ মেজারমেন্ট কাপ দিয়ে যদি আপনারা মাপেন তাহলে এখানে 2 কাপ। এখন একটু একটু করে দিব আর ভালো করে মিশাতে থাকবো। একসাথে দিলে কিন্তু মিশাতে সমস্যা হবে, তাই একটু একটু করে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। মিশানো হয়ে গেলেই আমরা চুলার মধ্যে বসিয়ে একেবারেই মৃদু আঁচে এটাকে নাড়াচাড়া করে গাঢ় করে নিব। যখন একটা দুটা বলক আসা শুরু করবে তখনই কিন্তু চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে নেবেন। আর 1 মিনিটের মতো নেড়েচেড়ে এখানে আমরা বাকি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। এখানে আমি মিল্ক চকলেট নিয়ে নিলাম 40 গ্রাম পরিমাণ। এখানে কিন্তু মিল্ক চকলেটই নিতে হবে, ডার্ক চকলেট নিলে কিন্তু বেশি কালো হয়ে যাবে। খুব ভালো করে এটাকে এখন মিশিয়ে নিতে হবে। যেহেতু মিশ্রণটা খুব ভালো করেই গরম আছে তাই কিন্তু চকলেটটা খুবই ইজিলি মেল্ট হয়ে যাবে। মেশানো হয়ে গেলে এখন আমি একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু প্রচণ্ড গরম আছে, তাই এটাকে আমরা ঠান্ডা করে নিব। রাখার সময় অবশ্যই কিন্তু র্যাপিং র্যাপ দিয়ে পেঁচিয়ে তারপর রাখবেন, না হয় কিন্তু উপরে একটা সর জমে যাবে। এটাকে আমরা নর্মালি এভাবে রেখে দিলে খুব সুন্দর করে ঠান্ডা হয়ে যাবে, ফ্রিজে রাখার কোনোই প্রয়োজন নেই। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর আমাদের বাকি প্রিপারেশন করে নিচ্ছি। এখানে একটা মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিলাম। এখন এটাকে আমি অল্প আঁচে বিট করে নিব। 2 মিনিটের মতো বিট করে নিলেই দেখবেন খুব সুন্দর করে এটা ফ্লাফি হয়ে যাবে। খুব বেশি বিটারে কাটা দিয়ে এটাকে বিট করবেন না, একে রেখেই করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর ফ্লাফি হয়ে গেছে। এখন আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটাকে আমরা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে মিশিয়ে নিতে হবে। এরকম হলেই কিন্তু মিশানো বন্ধ করে দিবেন। এখন আগে থেকে তৈরি করে রাখা ক্রিমের মধ্যে ঢেলে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আর বিট করার কোনোই প্রয়োজন নেই, এই স্প্যাচুলারের মাধ্যমেই কিন্তু আপনারা নেড়েচেড়ে আলতো হাতে মিশিয়ে নিতে পারবেন। একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে এটা মিশিয়ে নেবেন। মেশাতে মেশাতে এক পর্যায়ে দেখবেন খুব সুন্দর করে এটা ব্লেন্ড হয়ে গেছে। এই যে দেখুন কতটা স্মুথভাবে ব্লেন্ড হয়ে গেছে। আমাদের মিশ্রণটা কিন্তু এখন একেবারেই রেডি। চলেন আইসক্রিম বানাই। আজকের আইসক্রিমের জন্য আমি এরকম মোল্ডগুলো ব্যবহার করতেছি, আর এরকম ছিদ্র থাকবে, এই ছিদ্র দিয়ে আমি কাঠি ঢুকিয়ে নিচ্ছি। এখন আইসক্রিমের ব্যাটারটা ঢালার সুবিধার্থে আমি কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে ফিল আপ করে নিয়েছি। এখন একটু ফুটা করে আমি আইসক্রিমের মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। কিভাবে দিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। পুরোপুরি ফিল আপ করার কোনোই প্রয়োজন নেই, কারণ এটা এতটা ভরাট করার কোনো দরকার হয় না। আমরা যখন স্মুথ করব তখন কিন্তু খুব সুন্দর একটা শেপ চলে আসবে। কিভাবে করে নিচ্ছে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। একটা স্প্যাচুলার অথবা আপনার সুবিধা অনুযায়ী যে কোনো জিনিস দিয়ে এটা খুব ইজিলি করে নিতে পারেন। এভাবে টান দিলেই খুব স্মুথভাবে উপরটা হয়ে যাবে। আমাদের আইসক্রিমের মোল্ড কিন্তু এখন রেডি। এটাকে আমি 6 থেকে 7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখবো, এতে করেই কিন্তু আমাদের আইসক্রিমটা একদমই রেডি হয়ে যাবে। মাশাআল্লাহ, 6 ঘন্টা পর দেখুন আমার আইসক্রিম কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এটা সাইড থেকে এভাবে একটু টান দিলেই কিন্তু ইজিলি বের হয়ে আসবে। আর এগুলা কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। মাশাআল্লাহ, এই যে দেখুন পারফেক্ট আইসক্রিম। এটা খেতে যে কতটা মজা বিশ্বাস করবেন না। বাচ্চাদের জন্য তো একদমই পারফেক্ট রেসিপি। এই প্রচণ্ড গরমে অবশ্যই একবার ট্রাই করবেন। আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।